তিনটে 20 টাকা, তিনটে করে 20 টাকা, ডিম দিয়ে 30 টাকা। শর্টে করবেন, শর্টে ছাড়বেন। দেখুন যেখানে যা খাবেন এখানে যদি তার থেকে না ভালো হয় পয়সা রিটার্ন আছে। পেঁয়াজটা দিই দাদা, দাম বেশি বলে দিতে পারছি, একটু দাম কমলে পেঁয়াজ দেবো। এটুকু না, আমার দুবার মাল আছে। মটর, সোয়াবিন, আলু, বাদাম আছে সঙ্গে, 3 পিস 20 টাকা। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যে পকেট পরোটা তোমাদের সন্ধান দেব, সেই পকেট পরোটা অন্যান্য পকেট পরোটার থেকে একদম আলাদা। এখানে তরকারি পাবে আনলিমিটেড, তার সাথে সেদ্ধ ডিম, তাও আবার খুবই সস্তায়। কোথায় পাওয়া যাচ্ছে সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি তোমাদের বলবো যে এই পরোটার টেস্ট অন্যান্য দোকানদারের পরোটার থেকে কেন আলাদা। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। খুব শর্ট টাইমে করবেন যাতে আমার কাস্টমার ঢুকতে পারে, কারণ আমার কাস্টমারের প্রবলেম হচ্ছে, বুঝলে তো। দিচ্ছি তিনটে 20 টাকা, তিনটে করে 20 টাকা, ডিম দিয়ে 30 টাকা। শর্টে করবেন, শর্টে ছাড়বেন। ডিমটাকে বললে আমার পরোটা 2500 আছে, 2500 পরোটা আছে। এটুকু না, আমার দুবার মাল আছে। কে আনলো, কে তার যেটা যা ভালো লাগলো সে তার টানে। আমার এখান থেকে সকাল 6টা থেকে পাবেন বেলা 1টা অবধি লাস্ট। দিচ্ছি 60 টাকা দেবেন, 60 টাকা, 60 টাকা। আজকে চলে এসেছি শিয়ালদায় সাবিরদার দোকানে। তো সাবিরদা কেমন আছেন আগে একটু? খুব ভালো আছি দাদা, খুব ভালো আছি। আচ্ছা, তো আপনার হচ্ছে পরোটা কত পিস যায় একটুখানি যদি বলেন। আমার পরোটা পার ডে 2500 বিক্রি হয়। আচ্ছা, এই হচ্ছে পরোটা। আর কাকা একটুখানি আপনি তরকারি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখুন যেখানে যা খাবেন এখানে যদি তার থেকে না ভালো হয় পয়সা রিটার্ন আছে। মটর, সোয়াবিন, আলু, আচ্ছা, বাদাম আছে সঙ্গে, 3 পিস 20 টাকা। হ্যাঁ, যার যে বলবে খেয়ে খারাপ আছে পয়সা রিটার্ন দিয়ে দেবো। তার সাথে কি সেদ্ধ ডিম বা সিদ্ধ ডিম 10 টাকা নিচ্ছি, 30 টাকা টোটাল, দু জায়গায়। আর আপনি কি পেঁয়াজ তার সাথে দেন? পেঁয়াজটা দিই দাদা, দাম বেশি বলে দিতে পারছি না। একটু দাম কমলে পেঁয়াজ দেবো। আচ্ছা আচ্ছা, একটু পেঁয়াজের দাম কমলেই দেবো। আচ্ছা, পেঁয়াজ দিতাম আমি, সবাই জানে আমার কাস্টমার। হ্যাঁ, শুধু পেঁয়াজের দামটা একটু বেশি চড়ে গেছে। হ্যাঁ, আমি তো মালের রেট একই রেখেছি, যার জন্য পেঁয়াজটা একটু দাম বেশি বলে দিতে পারছি না। একটু কমলে ফের দেবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আপনার দোকান কতদিন খোলা থাকে একটু যদি বলেন। আপনি বসেন? রবিবার সব দিন বসি। আচ্ছা, কোনো বন্ধ নেই। আমি না থাকলেও দোকান কেউ না কেউ খুলবে। সময় কখন বসেন একটু যদি? সকাল 6টা। সকাল 6টা, 6টা থেকে 1টা। আপনার দোকানে পার্সেলের ব্যবস্থা আছে? সব ব্যবস্থা আছে, কেউ না খেয়ে যদি নিয়ে যায় সব ব্যবস্থা আছে। আর বলছি কাকা, আপনার দোকানে কেউ যদি আসতে চায়, 60 টাকা। বলো কাকা, আপনার দোকানে কেউ যদি আসতে চায় শিয়ালদা সাউথ প্ল্যাটফর্মে আসতে হবে। আচ্ছা, কয় জায়গায়? 80 টাকা দেবে। আর গুগল ম্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন। আর এখানে মানুষদের যা ভিড় সেটা থেকেই বোঝা যাচ্ছে কাকার জনপ্রিয়তা। আর ডিম, ডিম চাইলো কেউ? তরকারি দে। ওখানে কটা আছে? আর ওখানে কটা আছে? ওইটা নিয়ে, ওইটা নিয়ে, এটা আছে থাক। আর তুই ওটা নিয়ে আয়, তো নিয়ে আসার তো আনার দরকার। ওইটা নিয়ে, ওইটা নিয়ে আয়। কোনটা? ওইটাই ঢেলে রাখ, এটা লাস্টে ঢালবি। এই তো আমি তো তোমায় খুঁজছি। আচ্ছা কাকা, একটা প্রশ্ন, তরকারি কি আনলিমিটেড? তরকারি আনলিমিটেড, মানে যে যতটা চাইবে ততটা পাবে। এক জায়গায় ঢাল 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 ঢাল। ডিম বাবু খাবে? খাবে তো? ডিম কার দিচ্ছি। ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। 2 প্লেট, একটা ডিম 50 টাকা। হ্যাঁ, 3টে 20 টাকা।
ম্যাডাম আসুন। হ্যাঁ দেবো। কাকা এই তরকারির মধ্যে কি কি চাই একটুখানি যদি এই যে সয়াবিন, মটর, আলু, ডাল। ফুল প্যাকটা। হুম হুম বলুন। আচ্ছা, 3টে 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, কেন দেবেন? দুটো 15 টাকা, 3টে 20 টাকা। হ্যাঁ। আর কাকা আরেকটা প্রশ্ন, এই পরোটাটা কত সফট যদি একটুখানি দেখান। কটা? দাও, দুটো দে, দুটো দে, ধরো। এই তো, আরে আমি তো শর্টে ছাড়তে বলছি, এরা বুঝছে না তো। একটুখানি চেপে যাও, কেন বলো তো, এখানে ইউনিয়নে তো দোকান থেকে আমি নিয়ে নিলাম পরোটা পকেট। তো খেতে কেমন, এই পকেট পরোটার টেস্টটা কেমন সেটা এবার একটুখানি দেখা যাক, চলো। তো দেখো, আমি যে কোনো দোকানে যখন যাই তখন না খেয়ে আমি রিভিউ দিয়ে আসি না। তো শেষ পর্যন্ত আমি হাতে নিয়ে নিয়েছি এই সাবিরদার, দেখতেই পাচ্ছেন আপনারা, এই সাবিরদার হচ্ছে পকেট পরোটা। আর সফটনেস আমি জানি না কতটা, আমি কারোর সাথে তুলনা করছি না, কিন্তু খেতে কেমন সেটা এবার একটুখানি দেখা যাক। তো এই হচ্ছে সাবিরদার পরোটা, আমি হালকা করে ছিঁড়ে খেয়ে বলবো কেমন, দেখা যাক সফটনেসটা কতটা। তো হালকা করে ছিঁড়লাম, তো একটুখানি হালকা সোয়াবিন দিয়ে খাওয়া যাক, চলো। হালকা করে, হালকা করে। তরকারিটা বেশ খেতে। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরোটার সফটনেস, এ নিয়ে কথা হবে না। শিয়ালদায় আমি জানি না কোথায় পকেট পরোটা পাওয়া যায়, কিন্তু যখনই আমি শিয়ালদায় আসি তখনই আমার পকেট পরোটা খেতে ইচ্ছা করে অনেক কারণে। তো পরোটাটা খেলাম, এবার একটুখানি হালকা আলু দিয়ে আর লঙ্কা দিয়ে খেতে কেমন সেটা এবার একটুখানি দেখা যাক, চলো। তো হালকা একটুখানি আলু, কোনো কথা হবে না বস, বাড়াবাড়ি খেতে। তবে একটা জিনিস, যে সাবিরদার যে তরকারিটা রয়েছে, যে একটা স্পাইসি ভাব থাকে, ওটা একটুখানি কম আছে, কিন্তু খেতে ফার্স্ট ক্লাস। তো আমি পকেট পরোটার রিভিউ তো দিয়ে দিলাম আপনাদের, আমার তো বেশ লেগেছে। আর অবশ্যই সাবিরদার দোকানে আপনারা ডেফিনেটলি আসুন তার পকেট পরোটা ট্রাই করতে, আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। তো খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি, চলো। আর এই হচ্ছে সাবিরদার দোকানের ভিড়, মানে এখন মোটামুটি বাজে 10টা, ওনার দোকানটা চলে 1টা পর্যন্ত, কিন্তু যে পরিমাণের ভিড় সেটা এক কথায় অপরিকল্পনীয়। থ্যাংক ইউ। তো সাবিরদার দোকান থেকে সেদ্ধ ডিম নিয়ে নিলাম, একটু খেয়ে নিই।
তো এই সেদ্ধ ডিমের মধ্যে একটু বিট নুন অ্যাড করে দিয়েছে বলে খেতে ভালোই লাগলো। তো শেষ পর্যন্ত সাবিরদার দোকানে পকেট পরোটা খেয়ে আমার খুবই ভালো লাগলো। আর সাবিরদা একটু ভালোভাবে থাকো, ঠিক আছে? আয় উন্নতি হোক, এটাই আমরা চাই। আর কাস্টমারদের এইভাবে তুমি পরিষেবা দিতে থাকো। এই তো কাস্টমারদের নিয়েই তো আমার চলে। হ্যাঁ 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 কাস্টমারও আমার খুব ভালো, হ্যাঁ কেউ কখনো কোনো রিপোর্টও নেই। হ্যাঁ আমিও তাদের কাছে হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে সাবিরদা, আসি তাহলে। দেখো, একটা বিষয়ের জন্য আমি খুব দুঃখিত। আমি সেখানকার কাস্টমারদের থেকে যখনই রিভিউ নিতে যাচ্ছি বা ফিডব্যাক নিতে যাচ্ছি, কেউ কিন্তু সেখানে ফিডব্যাক দিতে চাইলো না। এটা অনেকটা বলতে গেলে দুঃখের বিষয় আমার দৃষ্টিভঙ্গিতে। কেননা আমি যে দোকানে গেছি সেখানে পাবলিকরা রিভিউ দিয়েছে, কিন্তু এখানে দিল না। এর অনেক কারণ রয়েছে। তবে যাই হোক, আমার কিন্তু এই পরোটা বেশ লেগেছে। আর তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে শিয়ালদায়, এবং শিয়ালদায় যে কাউকে যদি বলো ইস্টার্ন রেলওয়ে কোথায়, যে কোনো মানুষ তোমাদের দেখিয়ে দেবে। আর যাই হোক, আমার তো হচ্ছে যে খুবই ভালো লেগেছে এই পরোটা। আর অবশ্যই তোমরা যদি খেয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটাকে মানুষের কাছে শেয়ার করে দেবে আর লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।